আমরা যখনই চিকিৎসকের কাছে দেখাতে যাই, চিকিৎসককে দেখানোর পর প্রেসক্রিপশনের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা দেখে থাকি। চিকিৎসক রোগীর প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, যেমন ধরুন এলএফটি, কেএফটি, সিবিসি, থাইরয়েড, এইচবিএসসিজি, এই সমস্ত বিভিন্ন ধরনের পরীক্ষা রোগীর প্রয়োজন অনুসারে, তার সাথে যদি প্রয়োজন হয় এমআরআই, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সোনোগ্রাফি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকেন যদি রোগীর প্রয়োজন হয়। তো আমরা যখন চিকিৎসকের চেম্বার বা রুম থেকে বের হই, তখন প্রেসক্রিপশনটা হাতে নিয়ে আমরা ভাবতে থাকি যে এই পরীক্ষাগুলো কেন দেওয়া হয়েছে। অনেকে আছে যারা গুগলে সার্চ করে দেখেন যে কোন পরীক্ষাটা কি রোগের জন্য বা কেন দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওটাতে আমি বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, তার সাথে এন্ডোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, এক্স-রে, এই সমস্ত পরীক্ষাগুলো কেন দেওয়া হয়ে থাকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটা পুরো দেখার পর আশা করছি এই ধরনের পরীক্ষাগুলো দেওয়ার ফলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনারা যখনই প্রেসক্রিপশনে দেখতে পাবেন যে এই পরীক্ষাগুলো দিয়েছে, তখন আপনারা নিজেই বুঝতে পারবেন যে কোন পরীক্ষাটা কেন দেওয়া হয়েছে বা কেন দেওয়া হয়ে থাকে, কোন পরীক্ষার মাধ্যমে কোন রোগ নির্ণয় করা হয়ে থাকে। তো চলুন এবার শুরু করি। প্রথমত হলো সিবিসি। এটা কেন করা হয়? জ্বর, দুর্বলতা, রক্ত স্বল্পতা, শরীরে সংক্রমণ আছে কিনা জানার জন্য। এই পরীক্ষা জানা যায় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ, সাদা রক্তকণিকা ও প্লেটলেটের পরিমাণ। নেক্সট হলো এলএফটি বা লিভার ফাংশন টেস্ট। এটা কেন করা হয়? শরীরে জন্ডিস, লিভারের সমস্যা আছে কিনা তা জানার জন্য। রোগী যদি বমি বা দুর্বলতা থাকে, সেক্ষেত্রে লিভারের ইনফেকশন আছে কিনা এটা জানার জন্য এই পরীক্ষাটা করা হয়ে থাকে। এবার হলো লিপিড প্রোফাইল। এই পরীক্ষা কেন করা হয়? শরীরে কোলেস্টেরল বেশি আছে কিনা, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কোনো ঝুঁকি আছে কিনা সেটা জানার জন্য এই লিপিড প্রোফাইল পরীক্ষাটা করা হয়ে থাকে। সিরাম অ্যামাইলেজ ও সিরাম লাইপেজ। এটা কেন করা হয়? পেটের যদি তীব্র ব্যথা থাকে, সেক্ষেত্রে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের সমস্যা আছে কিনা, প্যানক্রিয়াটাইটিস সন্দেহ হলে চিকিৎসক তখন এই পরীক্ষা করে থাকেন। কেএফটি, আরএফটি বা কিডনি ফাংশন টেস্ট। এই পরীক্ষা কেন করা হয়? কিডনির কার্যক্ষমতা যাচাই, বা যদি কোনো রোগীর পা ফোলা থাকে, প্রস্রাবের কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিডনির কোনো সমস্যা আছে কিনা তা জানার জন্য চিকিৎসক এই পরীক্ষা করে থাকেন। ইউরিক অ্যাসিড পরীক্ষা। এটা কেন করা হয়? গেটে বা গাঁটে বাত, হঠাৎ জয়েন্টে ব্যথা, পায়ের আঙ্গুল ফুলে যাওয়া বা আঙ্গুলে খুব ব্যথা হওয়া, এই সমস্ত ক্ষেত্রে চিকিৎসকরা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা জানার জন্য এই পরীক্ষাটা করে থাকেন। সোডিয়াম পটাশিয়াম। এটা করা হয় শরীরে লবণের ভারসাম্যতা জানতে। যদি কোনো রোগী বারবার অর্থাৎ অনেকবার বমি করছে, লেট্রিনে যাচ্ছে, সেক্ষেত্রে ডিহাইড্রেশন আছে কিনা, কিডনি বা হার্টের রোগের কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য চিকিৎসক এই পরীক্ষা করে থাকেন। আমাদের শরীরে ক্যালসিয়াম পরীক্ষা কেন করা হয়? হাড়ের দুর্বলতা, হাড়ের ব্যথা, অস্টিওপোরোসিস হয়েছে কিনা সে সন্দেহেও চিকিৎসকরা এই ক্যালসিয়াম পরীক্ষা করে থাকেন। এটা রক্তের মাধ্যমেই করা হয়। এইচবিএসএজি পরীক্ষাটা কেন করা হয়? হেপাটাইটিস বি, লিভারের ইনফেকশন আছে কিনা জানার জন্য। কেউ যদি রক্তদান করে তার আগে, বা কেউ যদি অপারেশন হয় অপারেশনের আগেও এই এইচবিএসএজি পরীক্ষাটা করা হয়ে থাকে। সিরাম সিআরপি। এই পরীক্ষা করা হয় শরীরের প্রদাহ বা ইনফেকশন আছে কিনা তা জানার জন্য। কারোর শরীরে যদি দীর্ঘদিন জ্বর বা ব্যথা হয়, সেক্ষেত্রে চিকিৎসক এই পরীক্ষাটা দিয়ে থাকেন। নেক্সট হলো আরএফ ফ্যাক্টর। এটা করা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা সেটা জানার জন্য। কারোর যদি দীর্ঘদিন ধরে জয়েন্টে ব্যথা ও ফোলা থাকে, সেক্ষেত্রে চিকিৎসকরা এই পরীক্ষাটা দিয়ে থাকেন। এনটিএইচসিভি। এটা করা হয় হেপাটাইটিস সি সংক্রমণ আছে কিনা সেটা জানার জন্য। লিভারের যদি কারোর দীর্ঘমেয়াদী রোগ থাকে, তখন চিকিৎসক ওই রোগীকে এনটিএইচসিভি পরীক্ষাটা দিয়ে থাকেন। এপএনএসি। এটা করা হয় কারো শরীরে যদি গাঁট বা ফোলা থাকে বা টিউমার থাকে, সেক্ষেত্রে ওই জায়গায় ক্যান্সার আছে কিনা তা জানার জন্য চিকিৎসকরা এপএনএসি পরীক্ষাটা করে থাকেন।
যে সমস্ত এলাকায় মশার প্রকোপ বেশি থাকে সেখানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষাটা চিকিৎসক দিয়ে থাকেন। যদি কারোর জ্বর, শরীরের ব্যথা বা প্লেটলেট কাউন্ট কমে যায়, সেক্ষেত্রে ডেঙ্গু বা চিকুনগুনিয়া হয়েছে কিনা সেটা জানার জন্য চিকিৎসকরা এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন। পেপসমিয়ার এটা করা হয়ে থাকে মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার আছে কিনা সেটা শনাক্ত করার জন্য। এটা কিন্তু মহিলাদের রুটিন স্ক্রিনিংয়েও পড়ে। তারপর হলো ভিএ টেস্ট, এটা করা হয় জরায়ুর ক্যান্সার স্ক্রিনিংয়ের ক্ষেত্রে। এটা একেবারে কম খরচে প্রাথমিক পরীক্ষা, বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে এই পরীক্ষাটা করা হয়ে থাকে। বায়োপসি পরীক্ষা এটা কেন করা হয়? ক্যান্সার নিশ্চিত করার জন্য ও টিস্যুর প্রকৃতি জানার জন্য চিকিৎসকরা এই পরীক্ষাটা করে থাকেন। টর্চ যে পরীক্ষাটা রক্তের মাধ্যমে করা হয়, এই টেস্ট করা হয় গর্ভবতী মহিলা বা যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাদের মধ্যে নির্দিষ্ট কিছু সংক্রমণ শনাক্ত করতে। কারণ এই সংক্রমণগুলো মা থেকে অনাগত শিশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং গর্ভপাত, মৃত প্রসব বা নবজাতকের মারাত্মক জন্মগত ত্রুটি ঘটাতে পারে। তাই চিকিৎসকরা এই পরীক্ষাটা করে থাকেন। এএসও টেস্ট এটা করা হয় মূলত গ্রুপ এ স্টেপটোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা সাম্প্রতিক সংক্রমণের উপস্থিতি নির্ণয় করতে, যা গলা ব্যথা বা ত্বকের সংক্রমণের কারণ হতে পারে এবং বিশেষত এর কারণে হওয়া গুরুতর জটিলতা যেমন বাত জ্বর বা কিডনি রোগ হয়েছে কিনা তা বোঝার জন্য চিকিৎসক এই পরীক্ষা দিয়ে থাকেন। স্পুটাম এএফবি এটা কেন করা হয়? যক্ষা বা টিবি রোগ আছে কিনা সেটা জানার জন্য। কারোর যদি দীর্ঘদিন কাশি, রক্তসহ কাশি হয় সেক্ষেত্রে চিকিৎসকরা টিবি রোগ আছে কিনা সেটা জানার জন্য কপের মাধ্যমে এই পরীক্ষা করে থাকেন। এমপি বা ম্যালেরিয়া প্যারাসাইট এটা করা হয় কোনো রোগীর যদি জ্বর বা কাঁপুনি হয় সেক্ষেত্রে ওই রোগীর ম্যালেরিয়া আছে কিনা চিকিৎসকের সন্দেহ হলে ম্যালেরিয়া শনাক্ত করতে এই পরীক্ষা করা হয়। বিশেষত মশার প্রকোপ যে এরিয়াতে বেশি সেসব এরিয়ায় জ্বর বা কাঁপুনি হলে ওই সমস্ত এরিয়ার রোগীগুলোকে এই পরীক্ষা কমনলি করা হয়ে থাকে। ব্লাড সুগার টেস্ট, ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার, HbA1c, RBS এই সমস্ত পরীক্ষাগুলো করা হয় রোগীর সুগার বা ডায়াবেটিস আছে কিনা সেটা জানার জন্য, আর তার সাথে যদি থেকে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা সেটা জানার জন্য। থাইরয়েড প্রোফাইল, TSH, T3, T4 এই পরীক্ষাগুলো করা হয় ওজন কমা, বাড়া, চুল পড়া, ঘাম বেশি, হার্টবিট বেড়ে যাওয়া এই সমস্ত সমস্যাগুলো যদি কোনো রোগীর থাকে সেক্ষেত্রে থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য চিকিৎসকরা থাইরয়েড প্রোফাইলের পরীক্ষাগুলো করে থাকেন। এইচআইভি টেস্ট এটা কেন করা হয়? দীর্ঘদিন জ্বর, ওজন কমে যাওয়া, বারবার ইনফেকশন এই সমস্ত সমস্যা থাকলে, তাছাড়া কোনো অপারেশনের আগে গর্ভাবস্থায় রুটিন স্ক্রিনিং অনুসারেও চিকিৎসক এইচআইভি পরীক্ষা করে থাকেন এই রোগ আছে কিনা তা জানার জন্য। নেক্সট হলো VDRL RPR এটা কেন করা হয়? সিফিলিস বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা সেটা জানার জন্য এই পরীক্ষা চিকিৎসক করে থাকেন। প্রেগনেন্সি স্ক্রিনিংয়েও এই পরীক্ষা করা হয়। PTINR এটা কেন করা হয়? রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে, লিভারের রোগ, যে কোনো ধরনের অপারেশনের আগে ব্লাড থিনার খেলে এই পরীক্ষাটা চিকিৎসক করে থাকেন। ভিটামিন B12 রোগীর যদি লক্ষণ থাকে হাত পা ঝিনঝিনি, দুর্বলতা, মাথা ঘোরা, মেমোরি সমস্যা, সেই ক্ষেত্রে চিকিৎসক ভিটামিন B12 এর ঘাটতি আছে কিনা ওই রোগীর সেটা জানার জন্য এই পরীক্ষাটা করে থাকেন। নেক্সট হলো ট্রোপোনিন CPK-MB এটা কেন করা হয়? রোগীর যদি বুক ব্যথা থাকে সেই ক্ষেত্রে চিকিৎসকের যদি সন্দেহ হয় ওই রোগীর হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেই ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সন্দেহ নিশ্চিত করতে এই পরীক্ষা চিকিৎসক করে থাকেন। তারপর হলো পায়খানা পরীক্ষা বা স্টুল টেস্ট এটা কেন করা হয়? পেট খারাপ, পেট ব্যথা, রক্ত বা শ্লেষা যাওয়া অর্থাৎ পায়খানার সাথে রক্ত যাচ্ছে, কালো পায়খানা হচ্ছে সেই ক্ষেত্রে কৃমি সন্দেহ হয়, এতে ধরা পড়ে রোগীর কৃমি ইনফেকশন বা পায়খানার সাথে রক্তক্ষরণ হচ্ছে কিনা। প্রস্রাব পরীক্ষা বা ইউরিন টেস্ট যেটা আমাদের ইউরিন দিয়ে করা হয়ে থাকে, এটা করা হয় ইউরিনে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে কিনা সেটা জানার জন্য চিকিৎসকরা এই পরীক্ষা দিয়ে থাকেন। সিটি স্ক্যান এটা কেন দরকার বা প্রয়োজন হয়? মাথায় আঘাত পেলে, স্ট্রোক সন্দেহে, ব্রেনে ব্লিডিং হলে, দুর্ঘটনার পর যদি রোগী অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রেও চিকিৎসকরা এই সিটি স্ক্যান করিয়ে থাকেন।
এটা শরীরের ভিতরের ছবি দ্রুত দেখায়, যার ফলে চিকিৎসকরা দ্রুত রোগ নির্ণয় করে রোগীর চিকিৎসা করতে পারেন। নেক্সট হলো এমআরআই। এমআরআই কেন করা হয়? এমআরআই করা হয় ব্রেনের সমস্যা, আমাদের স্পাইনের সমস্যা, কোমরের ব্যথা, নার্ভের সমস্যা, লিগামেন্ট ইনজুরি, এই সমস্ত ক্ষেত্রে এমআরআই করা হয়। এটা সিটি স্ক্যানের থেকেও বেশি ডিটেলে দেখায়। তাই সিটি স্ক্যানে যদি চিকিৎসক স্যাটিসফাইড না হয়ে থাকেন তখন এমআরআই করার পরামর্শ দিয়ে থাকেন। ইসিজি এটা কেন করা হয়? কোনো রোগীর যদি বুক ব্যথা, হার্টবিট কম বা বেশি হয়, সেই ক্ষেত্রে চিকিৎসকের যদি হার্ট অ্যাটাক সন্দেহ হয় তাহলে উনি এই ইসিজি অ্যাডভাইস করে থাকেন। এটা হার্টের ইলেকট্রিক অ্যাক্টিভিটি দেখায়, যা দেখে চিকিৎসকরা প্রাথমিক ধারণা নিতে পারেন হার্টের অবস্থা সম্পর্কে। নেক্সট ইকোকার্ডিওগ্রাফি। এর মাধ্যমে আমাদের হার্টের ভালভের কোনো সমস্যা আছে কিনা, রোগী হার্ট ফেলিউরে আছে কিনা, জন্মগত হার্টের কোনো রোগ আছে কিনা সেগুলো জানা যায়। এই ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমাদের হার্টের গঠন ও কাজ সেগুলো দেখা যায়। এন্ডোস্কোপি কেন করা হয়? রোগীর যদি গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালা পোড়া, বমি, পেট ব্যথা এই সমস্ত সমস্যা থাকে, তখন চিকিৎসকের যদি আলসার সন্দেহ হয় তখন চিকিৎসক এন্ডোস্কোপি করিয়ে থাকেন। এটা আমাদের পেটের ভিতর ক্যামেরা ঢুকিয়ে দেখা হয় ভিতরের অবস্থাটা। এক্স রে কেন করা হয়? হাড় ভাঙা বা ফাটল আছে কিনা দেখতে, দুর্ঘটনার পর আঘাত যাচাই করতে, বুকের সমস্যা যেমন নিউমোনিয়া বা টিবি সন্দেহে, জয়েন্টের সমস্যা ও বাতের পরিবর্তন দেখতে, শরীরের ভেতরে কোনো বিদেশি বস্তু আছে কিনা জানতে এটি দ্রুত, সহজ এবং প্রাথমিক রোগ নির্ণয়ে খুবই উপকারী। নেক্সট এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি কেন করা হয়? এন্ডোস্কোপি হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে মুখ দিয়ে একটি পাতলা ক্যামেরা ঢুকিয়ে খাদ্যনালী, পাকস্থলী ও ডিউডেনাম দেখা হয়। এন্ডোস্কোপি করা হয় দীর্ঘদিন ধরে যদি রোগীর বুকে জ্বালা বা গ্যাস্ট্রিক হলে, পেট ব্যথা বা বমি হলে, পাকস্থলীর ঘা বা আলসার সন্দেহে, রক্তবমি বা কালো পায়খানা হলে, পেটের ভেতরে রক্তক্ষরণ বা টিউমার জানতে এই এন্ডোস্কোপি চিকিৎসকরা করে থাকেন। ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি এটা কেন করা হয়? ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি শরীরের ভেতরের অঙ্গগুলো দেখার একটি নিরাপদ পরীক্ষা। এই পরীক্ষা করা হয় পেট ব্যথা ও পেটের অঙ্গগুলো সমস্যা জানতে, কিডনি বা পিত্তথলিতে পাথর আছে কিনা দেখতে, গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধি ও হার্টবিট দেখার জন্য, জরায়ু ও ডিম্বাশয়ের সমস্যা জানতে, প্রোস্টেট ও প্রস্রাবের সমস্যা নির্ণয়ে, শরীরের কোনো গাঁট বা ফোলা পরীক্ষা করতেও এই ইউএসজি করা হয়ে থাকে। এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটা বানানো হয়েছে শিক্ষামূলক উদ্দেশ্যে। আপনারা যে কোনো ধরনের শারীরিক সমস্যায় ওষুধ খাওয়ার পূর্বে বা যে কোনো ধরনের শারীরিক পরীক্ষা করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের চ্যানেল কোনো ধরনের ওষুধ খাওয়ার বা পরীক্ষা করার বা কোনো ধরনের চিকিৎসার পরামর্শ দেয় না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।